উয়েফা নেশনস লিগে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচে পর্তুগালের জয়ে বড় অবদান রেখেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজদের জয় নির্ধারণী গোলটি করেন ৫ বারের ব্যালন ডিওর জয়ী ৪০ বছর বয়সী এই তারকা। বুধবার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হয় দুদল। এদিন জার্মানির বিপক্ষে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন রোনালদো। ম্যাচের প্রথমার্ধে জার্মানি দাপট দেখালেও পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কোস্তা জার্মান তারকা লিওন গোরেতস্কার একটি শট দারুণভাবে রুখে দিয়ে জার্মানকে হতাশ করেন। পরে ম্যাচের ৪৮ মিনিটে জার্মান তারকা জোশুয়া কিমিচের নিখুঁত পাস থেকে ফ্লোরিয়ান ভির্টোজ অনায়াসে হেড করে গোল করেন। তবে ৬৩ মিনিটে বদলি খেলোয়াড় ফ্রান্সিসকো কনসেইসাওর গোলে সমতায় ফেরে পর্তুগাল। এর ঠিক ৫ মিনিট পর ৪০ বছর বয়সী রোনালদো তার ১৩৭তম আন্তর্জাতিক গোল করে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল। এদিকে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, জার্মানি ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। বদলি খেলোয়াড় করিম আদিয়েমি বাঁ পায়ের জোরালো শট নিলেও পোস্টের বাইরে লেগে বল ফিরে আসে বলেও জানান তিনি। অন্যদিকে টানা ৫ হার এবং প্রায় ২৫ বছর পর জার্মানিকে হারাতে পারল পর্তুগাল। এর আগে জার্মানির সঙ্গে পর্তুগাল সবশেষ জিতেছিল ২০০০ সালে ইউরোর গ্রুপ পর্বে ৩-০ গোলে। একই মাঠে আগামী রোববার জাতীয় দলের জার্সিতে শিরোপা জয়ের হাতছানি রোনালদোর সামনে, যেখানে পর্তুগালের প্রতিপক্ষ হবে আগামীকাল আরেক সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের মধ্যে জয়ী দল।